নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি কন্যা রাশি অথবা কন্যা লগ্নের হয়ে থাকেন, আপনারা শুভ সময়ের 14.40 দাঁড়িয়ে আছেন, শুভ সন্ধিখানে দাঁড়িয়ে আছেন। কারণ দেবগুরু বৃহস্পতি ভরণী নক্ষত্রে এই মুহূর্তে অবস্থান করেছে। ফেব্রুয়ারি মাস থেকে শুভ ফল আপনারা পাবেন। দেবগুরু বৃহস্পতি এখন দাঁড়িয়ে আছে ভরণী নক্ষত্রে 14.40 দাঁড়িয়ে আছে। মনে রাখবেন, এই যে আপনার অষ্টম স্থান, এখানে অশ্বিনী নক্ষত্র 0 থেকে 13.20 পর্যন্ত অশ্বিনী নক্ষত্র। এরপরে আপনারা ভরণী নক্ষত্র পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এই 13 থেকে 13.20 থেকে। আর আপনারা ভাগ্যস্থানে এখানে 26°40 পর্যন্ত ভরণী নক্ষত্রের অবস্থান। তাই দেবগুরু বৃহস্পতি এই যে ভরণী নক্ষত্রে প্রবেশ করেছে, এই মুহূর্তে আছে 14.40। এরপরে 20 তারিখে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে আপনারা 15° পেয়ে যাবেন। এরপরে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে 16°তে পেয়ে যাবেন। অর্থাৎ আস্তে আস্তে আপনি কিন্তু আপনার ভাগ্যের সহায়তা পাচ্ছেন। কারণ দেবগুরু বৃহস্পতি জানবেন শুভ গ্রহ, আপনার সপ্তম স্থান এবং চতুর্থ স্থানের অধিপতি। দেবগুরু বৃহস্পতি জ্যোতিষশাস্ত্র অনুসারে শুভ গ্রহ হিসাবে ধরা হয়। তা শুভ গ্রহ আপনার অষ্টম স্থানে ছিল, কিছু প্রাপ্তি আপনাদের হয়েছে বৈবাহিক সূত্রে, বা আপনার ভালো কিছু পাননি। যেহেতু আপনার রাশি লগ্নে কি কোনোরকম মন্ত্রতন্ত্র আপনি করেন, সেক্ষেত্রে ঠিক আছে। যদি সাধারণ ব্যক্তি হন, যদি সমস্যায় পড়েন, কারণ মনের মধ্যে যে কোনো কাজ করতে যাবেন, মনের মধ্যে নানান চিন্তাভাবনা মনের মধ্যে আসবে। দোনো একটি চিন্তাভাবনা, সেই দোনো চিন্তাভাবনা থেকে আপনারা বেরিয়ে আসছেন। আস্তে আস্তে ধৈর্য রাখুন, কারণ মে মাসের মধ্যে পুরো আপনার ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করে যাবে। যাই হোক, মন্দের ভালো, যারা সুযোগ সুবিধা পাচ্ছিলেন না, দেবগুরু বৃহস্পতি এখন 14.40 অবস্থান করছে ভরণী নক্ষত্রে, যার কিছু সুফল অবশ্যই আপনারা পাবেন। এবং পূর্বে যারা সুফল পাননি, আপনারা এখন থেকে একটু ভালো কিছু আশা রাখতে পারেন। কারণ কন্যা রাশি অথবা কন্যা লগ্নের এই যে অষ্টম স্থানে যদি বিবাহিত হয়ে থাকেন বৈবাহিক সূত্রে, অনেক দিন থেকেই আছে এখানে অষ্টম স্থানে, বৈবাহিক সূত্রে কিছু না কিছু আপনি এক বছরের মধ্যে নিশ্চয়ই পেয়েছেন। কিছু আর্থিক সুবিধা সেটা যেন তেন প্রকারে পাওয়ার সম্ভাবনা থাকছে। দেবগুরু বৃহস্পতি এই যে আপনার অষ্টম স্থানে ছিল, কিছু হয়তো জমানো অর্থ আপনি আর্থিক ব্যয়ের সম্মুখীন হয়েছেন, বা বৈবাহিক রিলেশনে যাদের একটু সম্পর্ক খারাপ, আর্থিক নিয়ে সমস্যা আছে, আপনার ইনকামের ক্ষেত্র সেখানে কিছু সমস্যা হয়েছে, বা পারিবারিক বিষয়ে কিছু সমস্যা সেটা নিয়ে চলছেন। অর্থাৎ যেটুকু আপনি চাইছিলেন সেটুকু হচ্ছে না। তবে সে যে সমস্ত কিছু যে আপনার হাতছাড়া হয়ে গেল তেমন নয়। মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, অষ্টম স্থানে হয়তো কিছু সমস্যা আপনারা ফেস করছেন, কিন্তু এই যে অষ্টম স্থানে ছিল, এরপরে যে অষ্টম স্থানে এখন থাকছে, কিন্তু নক্ষত্র পরিবর্তন করছে, যার ফলে পূর্বে সময় যে সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করছিলেন, তার থেকে আশা রাখা যায় ভালো সময়ের মধ্যে দিয়ে অতিবাহিত আপনারা করবেন। কারণ আজকের এই মুহূর্তে 14.40 অবস্থান করছে। এর পরবর্তীতে 15 তারিখে, ফেব্রুয়ারি মাসের 15 তারিখে 20° অবস্থান করবে, 20. তারপরে আপনার 28 তারিখে, অর্থাৎ এই মাসের শেষের দিকে 16, আস্তে আস্তে কিন্তু আপনার ভাগ্যের দিকে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি। তাই আপনার ধৈর্য ধরুন, আর কয়েকটা দিন অবশ্যই আপনার দিক থেকে যথেষ্ট ভালো সেটি বলা যেতে পারে। আর্থিক নিয়ে যারা সমস্যায় আছেন, চিন্তায় আছেন, জমানো অর্থ আপনার হয়তো ব্যয় হয়ে যাচ্ছে, একটু যথেষ্ট চিন্তা, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি, চিন্তার মধ্যে আপনারা আছেন। কিভাবে চালাবেন, কি করবেন, এইরকম নানান সমস্যা, চিন্তাভাবনা, মন মানসিকতা হয়তো আপনাদের সমস্যা হচ্ছিল। তবে মনে রাখবেন, দেবগুরু বৃহস্পতি, আবারও বলছি, শুভ গ্রহ। যে ক্ষেত্রে আপনার সমস্যা হয়েছিল, সেরকম সমস্যা আপনি পড়েছেন, আপনারা এমন ক্ষেত্রে আছেন যে পুরোপুরি আপনার হাতছাড়া হয়ে গেলে এমন কিছু কিন্তু হয়নি। মনে রাখবেন, সমস্ত কিছু হয়তো একটি জমাট বেঁধে আছে, সমস্যা হয়ে আছে, হাতছাড়া কিন্তু হবে না। কারণ দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ জানবেন, এই যে ভাগ্যস্থানের দিকে প্রবেশ করছে, শুক্রস্থান যদিও, কিন্তু শুক্র জানবেন একজন হচ্ছে গুরু, দৈত্যদের গুরু, আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে দেবতার গুরু। যাই হোক, দুটো গুরু দুজনকে কিন্তু রেসপেক্ট করবে। এই যে আপনার ভাগ্যস্থানে প্রবেশ করবে, এখান থেকে যে দৃষ্টি থাকবে কিন্তু আপনার রাশি লগ্নে, সেটি কিন্তু আপনার দিক থেকে ইতিবাচক। যে এই যে কেতু থাকার ফলে মনের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা, কিভাবে কি করবেন, একটা শারীরিক সমস্যা নিয়ে চিন্তা, যে কোনো রকম শারীরিক সমস্যা হলে নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে আসবে। এরকম নেগেটিভ চিন্তাভাবনা থেকে আপনার দূরে সরতে পারবেন, আস্তে আস্তে তার ফল পাবেন। রাতারাতি হবে না, আস্তে আস্তে ফল পাবেন। ধৈর্য ধরুন। মনের মধ্যে এতদিন যখন পজিটিভ এনার্জি নিয়ে চলেছেন, সেরকম পজিটিভ এনার্জি নিয়ে চলুন, অবশ্যই ভালো কিছু অপেক্ষা করে আছে।
তবে এই মাসে এই যে বুধাদিত্য যোগ তৈরি করবে আপনার ষষ্ঠ স্থানে, মনে রাখবেন বুধ আদিত্য যোগ, এবং কন্যা রাশি বুধাদিত্য যোগের ফল যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক ফল। যেহেতু কন্যা রাশি বুধের আপনারা রাশির অধিপতি, বুধ হচ্ছে আপনার রাশিপতি বা লগ্নপতি, এবং রবি বুধ কানেকশান হচ্ছে দৃঢ়স্থানে, যার ফলে আপনারা অনলাইন ক্ষেত্রে যারা আছেন, নিজেকে স্টাবলিশ করতে চাইছেন, প্রমাণিত করতে চাইছেন, যথেষ্ট সংঘর্ষ করছেন। যেহেতু শনি আছে, কিন্তু রবি যেই মুহূর্তে প্রবেশ করছে এখানে কিন্তু শনি দগ্ধ হয়ে যাবে, যার ফলে ধৈর্য ধরুন, মনের মধ্যে আশা আপনারা যথেষ্ট থাকবে, ইতিবাচক কিছু ফলও পাবেন। আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, বিদেশে যেতে চাইছেন, সেটি কিন্তু এই সময় হতে পারে। বিদেশ বলতে দেশের বাইরেও হতে পারে, অন্য রাজ্যেও হতে পারে, মনে রাখবেন। সেখানে অর্থাৎ আপনি বিকশিত হবেন বাড়ির বাইরে, অনলাইন, যেহেতু দ্বাদশ স্থানের দৃষ্টি, অর্থাৎ অনলাইনে কিছু যদি করতে চান বা করছেন, সেখানে ইতিবাচক দিক। কিছু ক্ষেত্রে হয়তো আপনারা যারা ইনকাম করছেন এমনভাবে ফেসে গিয়েছেন, কিছু অর্থ হলে আপনার হয়ে যায়, জিনিসটা আপনি পেয়ে যাবেন। একটা লিমিট আছে, লিমিটটা ক্রস করছে না, লিমিটটা ক্রস না করার কারণে আপনি টাকা পাচ্ছেন না। সেই যে জটলা হয়েছিল, এই যে বুধাদিত্য যোগ তৈরি হচ্ছে, জটলা কাটবে। বা আপনারা যারা আর্থিক ঋণ নিয়ে ফেসে গিয়েছেন, কিভাবে দেবেন, মানসিক চিন্তা, টেনশান, তার উপরে আবার এই যে ব্যয়, জমানো অর্থ ব্যয়, সেরকম টেনশান থেকে আপনারা বেরিয়ে আসছেন। যারা অবিবাহিত আছেন মানসিক শান্তি পাচ্ছেন, যেহেতু পঞ্চম স্থানে শুক্র মঙ্গল, আপনার জীবনে কেউ আসার সম্ভাবনা থাকছে। তবে আপনারা যারা বিবাহিত আছেন অফার পাবেন, সেটা বিষয়টা খেয়াল রাখবেন। যারা বিবাহিত আছেন কোনো রকম সম্পর্কে জড়িয়ে পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করবেন না, কারণ শুক্র যেমন দ্বিতীয়পতি ভাগ্যপতি পঞ্চম স্থানে থাকছে, কিছু মনের আশা পূরণ হবে, কিন্তু তৃতীয়পতি অষ্টমপতিও থাকছে এই পঞ্চম স্থানে, এবং এই পঞ্চম স্থান থেকে আছে তো আছে মঙ্গল, দৃষ্টি থাকছে এই অষ্টম স্থানে অর্থাৎ মঙ্গলের ঘরে, যার ফলে নিজের চেষ্টায় কিছুটা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। কিন্তু অযাচিতভাবে কিছু ভালোবাসার প্রস্তাব পেয়ে অ্যাকসেপ্ট করলে কিন্তু সমস্যায় পড়বে। মনের তো সাময়িক ইচ্ছা যেগুলো থাকে সেগুলো পূরণ হবে, জীবনে কেউ এলে একটি নতুনত্ব চিন্তাভাবনা আসবে, কিন্তু এর ফলস্বরূপ ততটা কিন্তু ভালো দেখাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে। অর্থাৎ দূর দিকে তাকিয়ে যদি আপনি ভাবেন, কারণ এই দ্বাদশ স্থানে আবার পঞ্চম স্থান থেকে মঙ্গলের অষ্টম দৃষ্টি থাকছে, যার ফলে কোনো রকম সমস্যায় যদি জড়িয়ে পড়েন, বিবাহিত আছেন, সিঙ্গেল আছেন তবুও মানিয়ে নেওয়া যায়, বিবাহিত আছেন মান সম্মান হানি হতে পারে। দ্বাদশ স্থানে দৃষ্টি, এটি কথা মনে রাখবেন। এবং ষষ্ঠ স্থানে বুধাদিত্য যোগের ফল যেমন পাবেন, এবং পঞ্চম স্থানে মঙ্গল শুক্র অবস্থান করছে, এরই একটি ফল পাবেন, কিন্তু সমস্ত ফলেরও একটি নেগেটিভ বিষয় আছে। যাই হোক, দেবগুরু বৃহস্পতি এখন যে 14 ডিগ্রি 40 ডিগ্রিতে অবস্থান করছে, আপনাদের ভাগ্য ধরে নিন এই 14.40 ডিগ্রি ভাগ্যতে অবস্থান দাঁড়িয়ে আছেন। চিন্তার কারণে অনেক ধৈর্য নিয়েছেন, আর কয়েকটা দিন আপনারা ধৈর্য ধরুন। আস্তে আস্তে গ্রহ ধীরে ধীরে সরছে, ডিগ্রি ওয়াইজ পরিবর্তন হচ্ছে, কিছুটা পূর্বের থেকে ফলের তারতম্য অবশ্য আপনারা পাবেন। আগের সময়ে যারা নেগেটিভ সময়ের মধ্যে দিয়ে প্রবেশ করেছেন, কিছুটা পজিটিভ পাবেন। দেখুন, কন্যা রাশি কন্যা লগ্ন হলেই যে সবাই আপনারা সমস্যায় রয়েছেন তেমন নয়, কারণ কন্যা রাশি কন্যা লগ্ন ছাড়া আপনার অন্য লগ্ন হতে পারে, অন্য রাশি হতে পারে, সেই রকম রাশি অনুসারে ভিত্তিকে আপনারা ফল পাবেন। দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ, জানতে হবে আপনার কন্যা রাশির বুধ আপনার জন্মকালীন কুণ্ডলিতে কোন অবস্থান করে আছে, তাহলে তো নেগেটিভ আপনার মনের মধ্যে সর্বদাই থাকবে, দ্বাদশ স্থানে যদি থাকে। যাই হোক, দ্বাদশ স্থানে যদি আপনার বুধ থাকে, এই মাসে যদি অনলাইন ক্ষেত্রে কিছু করছেন, সেখানে আপনি প্রকাশিত হবেন, আপনার নামের ব্যক্তি সেটি বলা যেতে পারে। এই মাসে মনের মধ্যে কিছু আশা পূর্ণ হচ্ছে, তবে সমস্ত কিছু আশা পূরণ যেগুলো হচ্ছে, কিছু আশা অফার পাবেন ভালোবাসার দিক থেকে, একটু নিজেকে নিয়ন্ত্রণ করবেন, কারণ এমনিতেই দেবগুরু বৃহস্পতি অষ্টম স্থানে, যারা আর্থিক জমানো অর্থ নিয়ে ব্যয় করছেন, চিন্তায় আছেন, আস্তে আস্তে অবশ্যই আপনাদের জীবনে শুভ সময় আসছে। এই যে বললাম 14.40 ডিগ্রি দাঁড়িয়ে আছে, পরবর্তী ক্ষেত্রে আরও ভালো সময় পাবেন। এবং পরবর্তী ক্ষেত্রে মাসভিত্তিক রাশিফল আপনাদের জন্য আনছি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।